হ্যালো গাইস, আপনার খেয়াল করছেন যে যায় না কিছুদিন যাবত একটা ব্যাপার বারবার বারবার ঘুরপাক খাচ্ছে, বারবার হেডলাইনে চলে আসছে। এটা কি জানেন নাকি? এটা হচ্ছে যে লিজ ইস্যু, যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস সহ যারা আছেন তারা আমাদের দেশের কিছু সম্পদ, লাভজনক প্রতিষ্ঠান সরকার কয়েকদিনের ব্যবধানে, কয়েক মাসের ব্যবধানে তারা লিজ দিচ্ছে বিদেশি কোম্পানির কাছে। এটা কি সম্পদ? বন্দর। মানুষ লিজ দেয় বা নেয় কোন 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 জিনিসগুলা, সেটা একটা পাগলেও বোঝে না। ধরেন, আপনি আমার জমিতে কেন লিজ নেবেন? হয়তো জমিন থেকে ভালো ফসল পাবেন বা আপনার লাভ আছে এই কারণে। আর আমি আপনাকে এটা লিজ কেন দেবো? হয়তো আমি লসে আছি, আমি লাভ করতে পারতেছি না। এই দুইটার একটা কারণ। এখন আমি লাভজনক জিনিস কেন আমি অন্যকে লিজ দেবো বা বর্গা দেবো, আমি ঠিক বুঝি না। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশন লিখবেন। আমার লাভবান বন্দরগুলো কেন আমি বিদেশ থেকে লিজ দেবো? তারপরে 1 বছর 2 বছর না, 20 বছর 26 বছর। শুধু তাই না, ইচ্ছে করলে ওই কন্ট্রাক্ট আবার রিনিউ করতে পারবে, এটাও দেওয়া আছে। শুধু এখানেই তারা চুপ থাকে নাই, মানে কত জায়গায় তারা বাটপাড়ি করছে দেখেন। এবং এই কন্ট্রাক্টের, এই লিজের যে শর্তগুলি আছে, মানে একটা তো লিজ দিলে বা নিলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যে আমি কাজটা নিলাম এই কন্ডিশনে। এইগুলো সরকারিগুলা মানুষের সামনে আনতেছে না, আর কোনো মিডিয়ার সামনে আনতেছে না। এটা লেখালেখি হচ্ছে, জিজ্ঞাসা করতেছে, তারা বলতেছে এটা আইনি প্রবলেম আছে, এই কারণে আমরা আনতেছি না। আরে ভাই, তুমি একটা দেশের সম্পদ একটা বিদেশিকে কোম্পানিকে দিবা, কি কি শর্ত দিলা সেটা আমাদের জানার আছে না? দেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের তো জানার অধিকার আছে না? নাই, এটা আপনারা করতেছেন না। অথচ আপনারা হলো তত্ত্বাবধায়ক সরকার, কোনো নির্বাচিত সরকার না। অনির্বাচিত সরকার এই ধরনের আসলে কতটুকু করার ইখতিয়ার রাখে বা ক্ষমতা রাখে ঠিক আমি জানি না, আমি আইনের ছাত্র না। যারা জানেন তারা অবশ্যই জানাবেন যে এই অনির্বাচিত সরকার এগুলো করার ক্ষমতা রাখে কি না। যদি না রাখে, তো তারা কেন করতেছে, আওয়াজ তুলতে হবে, একদম বুক চিতে আওয়াজ করতে হবে সবার। যে দেশের সম্পদ, শুধু সম্পত্তি না তো, এটা তো আমাদের নিরাপত্তার তো একটা ব্যাপার আছে এখানে, তাই না? তাদেরকে যদি বলা হয়েছে যে লাভজনক প্রতিষ্ঠান দিচ্ছেন কেন, আরো লাভ আছে। এটা তো আমাদের দেশের হুমকি আছে, নিরাপত্তার হুমকি আছে। বিদেশে একটাই আমাদের কোম্পানিগুলা, আমাদের বন্দরগুলা তারা শোষণ করবে, শাসন করবে, এখানে হুমকিও আছে, আছে না? আছে। তাহলে আমাদের দেশের হুমকির চাইতে কি আমাদের লাভ হওয়া বেশি জরুরি? অবশ্যই না। আগে আমরা দেখতে পাবো দেশে রিস্ক আছে কিনা, কোনো হুমকি আছে কিনা, সেটা যাচাই বাছাই করে একটা জিনিস করা উচিত। আমাদের সার্বভৌমত্ব যদি ঠিক না থাকে, তাহলে লাভ দিয়ে কি করবে? লাভের কিন্তু পরে সার্বভৌম ঠিক রাখতে হবে। আর আমার লাভের জিনিস আমি কেন অন্যের কাছে আমি বর্গা দিব? এটা কি লস? প্রত্যেকটা বন্ধই লাভ করতেছে। তারপর দেখেন, কথা হইলো এরপর লালদা চরের কর্ণফুলির যে এটা আছে, বন্ধ হচ্ছে, এটা লিজ দিচ্ছে। এটা কিন্তু এই যে কদিন আগে লিজ দিল, এটা কিন্তু আমাদের লাভজনক প্রতিষ্ঠান। লালদা চরের কর্ণফুলি নদী ধারে যে আমাদের এটা লিজ যে কাছে, নেদারল্যান্ডের কাছে। কত বছরের চুক্তি? এটা কিন্তু 30 বছরের চুক্তি। তো তাই না, এটার সাথে আবার 18 বছর এটা এটা বৃদ্ধি করতে পারবে। 30 আর 18 কত? 48 বছর। মানে একটা বন্দর 48 বছর একটা দেশ লুটে পুটে খাবে। তাহলে অনুমতি দিচ্ছে কারা? আমাদের অনির্বাচিত সরকার। আর এই চুক্তির কয়দিনের নিষ্পত্তি জানেন? মাত্র 13 দিনের রেকর্ড। এত বড় একটা চুক্তি একটা দেশের সাথে মাত্র 13 দিনে তারা সম্পন্ন করছে। আপনারা চিন্তা করেন, তাই না? কোন ভিত্তিতে চুক্তি দিছে, সে ক্রসগুলো কি কি, শর্তগুলো কি কি, সেটা জাতির সামনে তারা প্রকাশ করতেছে। তার মানে এখানে একটা বিরাট ধরনের গাফলা আছে।
দেশের মানুষ আপনারা বুঝেন যে তারা কি উন্নয়ন করতেছে। তারা শুধু দেশ পরিবর্তন করার নামে, এখন পরিবর্তন নামে তারা লুটে বুটে চুষে খাচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ, বাই বাই, টাটা।